হ্যালো ইন্ডিয়া। আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বেতডহরি 2 নম্বর পঞ্চায়েত এরিয়ায়। হ্যাঁ, এখানে এই এলাকার যেসব যারা এই যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে 500 টাকা করে প্রতি মাসে মাসে পেত, তারা কিন্তু এই দ্বিতীয়বার এই 500 টাকা যোগ করাতে 1000 টাকা করে পাচ্ছে। তাতে অনেক উৎসাহিত এবং আনন্দিত হয়ে এখানে ওনাদের কাছে কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। প্লিজ একটু আগে আসবেন। বলছি ম্যাম, এই যে এতটা আপনারা মহিলারা জোগাড় হয়েছেন, তো আপনাদের মধ্যে অনেক আনন্দিত, অনেক উল্লাসিত দেখছি। তো এই যে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা পেত মায়েরা বোনেরা, তো 500 টাকা যোগ করে দিয়েছে মমতা ব্যানার্জি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয়টা নিয়ে আপনি কতটা আনন্দিত? আমি তো খুবই আনন্দিত। এছাড়াও আমাদের মায়েরা বোনেরা দিদিরা সবাই আনন্দিত। এক ধাক্কায় আমাদের একটা পয়সা ডবল হয়ে গেল। এর থেকে আনন্দের কিছু আর আমাদের হতে পারে? আমরা যা ছোটখাটো চাহিদা মেটাতাম, এখন আমরা আরো অনেক বড় চাহিদা, আমরা আমাদের বাচ্চাদের বলুন, আমাদের সংসারের বলুন, আমরা সবকিছু মেটাতে পারবো। মানে এর থেকে আনন্দের আর কিছু আমাদের কাছে হতে পারে না, তাই তো? তোমরা কি বলছো সবাই? তো ম্যাডাম, আপনাদের কাছেও আমি একটা কথা জিজ্ঞেস করব। এই যে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা করে পেতেন তো? হ্যাঁ পেতেন? হ্যাঁ আপনি পেতেন? হ্যাঁ আপনি পেতেন? হ্যাঁ পেতাম। তো এই 500 টাকার সঙ্গে এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী, বিগত দিনে এইভাবে বাংলার মায়েদের জন্য কিংবা বোনেদের জন্য এতটা কিছু কিন্তু কোনো মুখ্যমন্ত্রী করেনি বলা যায়, এটা এলাকাবাসীর দাবি। তো এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তো এই বাংলার মায়েদের জন্য যেভাবে 500 টাকা জুড়ে 1000 টাকা মান্থলি করে দিলেন, এতে আপনি কতটা আনন্দিত এবং কতটা অনেকটা আনন্দ, সুবিধা? অনেকটা আনন্দ, ভালো সুবিধা হয়েছে, দিদিদের আমার দিয়েছে, খুব ভালো হয়েছে। আপনি কতটা আনন্দ? খুবই আনন্দ। আচ্ছা, তো এই বাংলার মুখ্যমন্ত্রীকে কি বলবেন আপনি? ভালো বলবো, কতটা ভালো বলবেন? খুবই ভালো বলবো। হ্যাঁ, যার জন্য সবাই 100 ভালো বলবো। একটু এদিকে আসবেন ম্যাম, আপনাকে একটা কোশ্চেন করতে চাই। এই যে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি এই অনেক সময় এই মায়েদের বোনেদের জন্য বাড়ির আপনজন তারাও কিন্তু এতটা ভাবে না, বাড়ির ফ্যামিলি চিন্তা ভাবনাও অনেকে রাখতে পারে না এত চাপে, কিন্তু বাংলার যিনি মুখ্যমন্ত্রী অভিভাবক আপনাদের আমাদের সকলের, তিনি কিন্তু এই বাংলার মায়েদের জন্য 500 টাকা যোগ করে 1000 টাকা করে দিলেন। এতে আপনার কতটা সুবিধা হলো? আমার অনেক অনেক সুবিধা হলো। আমি এই মুখ্যমন্ত্রীকে জানি আমি যুগ যুগ ধরে পাই, এই আমাদের জানি মুখ্যমন্ত্রী থাকে। আর কি বলবো, এ আমার মায়ের মতো, এ আমাদের দিদি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শুনতেই পেলেন, এই যে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা যোগ করেছে, শুধু তাই না, এই যে মিড ডে মিল প্রাইমারি যে স্কুলে যারা রান্না করে তাদের জন্য তারা পেত 1000 টাকা, কিন্তু তাদের জন্যও 500 টাকা যোগ করে 1500 টাকা করেছে। এতে আপনারা কতটা খুশি? অনেকটাই খুশি, অনেকটাই খুশি, অনেকটাই। আপনি কতটা খুশি? অনেকটাই খুশি, খুশি, আমরা সবাই খুশি, অনেকটাই খুশি। এবং দিদি একটু এগিয়ে আসবেন এদিকে। এই যে প্রাইমারি স্কুলে 500 টাকা করে 1500 টাকা করে দিচ্ছে, শুধু তাই না, এই যে সিভিক ভলেন্টিয়ার যারা, তারাও কিন্তু 1000 টাকা করে তাদের বাড়ি দিচ্ছে। এতে কতটা আপনি এলাকাবাসী হিসেবে খুশি হচ্ছেন এই বাংলার মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে? খুশি তো, আমরা সবাই খুশি, অনেক খুশি। দিদি একটু এইদিকে আগে আসবেন। তো আরো বিভিন্ন মানে প্রকল্পে যেগুলো চুক্তিবদ্ধ, সেগুলোতেও কিন্তু একটা চাকরির শেষে বড় মাপের একটা লক্ষাধিক টাকার একটা অনুদান কিন্তু ঘোষণা করেছে। এই বিষয়টা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই টাকাটা বাড়ার ফলে মানুষের পরিবারের যে অনেক কিছু মানে কাজে লাগবে, সুবিধা হবে, তাদের সন্তানরা আরো ভালোভাবে মানুষ করতে পারবে, যেটাতে হয়তো অল্প পরিমাণ টাকার মধ্যে হয় না, সম্ভব হয় না তাদের মানে সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য। সেই ক্ষেত্রে হিসাবে ওদের অনেকটা উপকার হবে। তো এই যে লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনি কি মতামত দিচ্ছেন? লক্ষ্মী ভান্ডার আমাদের 500 টাকা থেকে 1000 টাকা হলো, এটাতে আমাদের খুব উপকার হলো, যেহেতু আমাদের মানে সবসময় হাজব্যান্ডের কাছ থেকে মাস গেলে একটা 1000 টাকা অ্যামাউন্ট করা চাওয়াটা মানে আমাদের পক্ষে হয় না, সম্ভব হয় না, ওনাদেরও দেওয়া হয় না। তাই আমাদের নিজেদের খরচাটা কিছুটা আমরা নিজে হলেও চালিয়ে নিতে পারবো। আমাদের অনেক অসুবিধাতে সেটা সবসময় চাওয়া তো সম্ভব নয়, তাই আমরা 500 টাকা থেকে 1000 টাকা, 500 টাকাটা এখনকার দিনে এমন কিছু নয়, যেহেতু 1000 টাকাটা অনেকটাই অ্যামাউন্ট, এই 1000 টাকাটা দিয়ে আমরা আমাদের নিজেদের খরচাটা চালিয়ে নিতে পারবো।
শুনতেই পাচ্ছেন, এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি অভিভাবক, এই বাংলার মায়েদের জন্য, বোনেদের জন্য যে একটা বিরাট ঘোষণা দিয়েছেন, লক্ষ্মী ভান্ডার যে 500 টাকা করে পেত, সামনে আর কিছুদিনের মধ্যেই যথাযথ মে মাস থেকেই হয়তো চালু হতে পারে, তো 1000 টাকা করে কিন্তু পাবে। তো এই বিষয়টা নিয়ে আপনি ম্যাডাম একটু বিস্তারিত যদি দর্শকের সামনে একটু তুলে ধরেন। আমি বিস্তারিত বলতে কি বলবো, আর সবাই সবকিছু জানে। তবে এপ্রিল মাস থেকে আমাদের দিদি ঘোষণা করেছেন, উনি আমাদের অ্যাকাউন্টে 500-র বদলে আমরা 1000 টাকা অটোমেটিক আমরা পেয়ে যাব। আর যারা সিডিল কাস্ট আছে বা সিডিল ট্রাইব আছে, তারা 1000 থেকে 1200 টাকা করে পাবে। আর একটা কথা আমি বলতে চাই জনগণের উদ্দেশ্যে, দেখুন আমরা মেয়ে হয়ে জন্মেছি, তো আমাদের মেয়েদের কথা তো আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বা কেউ আমাদের কথা কেউ ভাবেনি, কিন্তু আমাদের মমতা দি আমাদের কথা ভেবেছেন। একটা কন্যা সন্তান জন্মাবার পর থেকে আমাদের দিদি আমাদের সুবিধা দেয়। যেমন আমাদের জন্মানোর পর থেকে একটা কন্যা সন্তান, আমরা সবাই জানি এটা, কন্যা সন্তান জন্মালে একটা আমাদের টাকা পাওয়া যায়। তারপরে তাদের অঙ্গনারীর খিচুড়ি বলুন, তারপরে মিড ডে মিলের খাবার বলুন, তারপরে তাদের ড্রেস, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে লক্ষ্মী ভান্ডার। একটা মেয়ের বিয়ে দিতে গেলে একটা বাবা মা 25,000 টাকা জমাতে পারে না, কিন্তু আমাদের দিদি আমাদের এক ইয়েতেই আমাদের 25,000 টাকা আমাদের মেয়েদের জন্য দিয়ে দিচ্ছে। তা এরপরেও আমাদের বহু সুবিধা, আমরা তার কাছে আশা করছি। আমরা জানি তিনি আমাদের কথা ভাবছেন, আমাদের কথা আগামী দিনেও ভাববেন। এই আশা রেখে তাদের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদের আমাদের আর শেষ নেই। শুনতেই পেলেন, এরা এই লক্ষ্মী ভান্ডার 500 টাকা যোগ করে 1000 টাকা করে পেয়ে এতটাই উপকৃত এবং এতটাই আনন্দিত, উচ্ছ্বাসিত, সেটা কিন্তু মুখে বলার নেই। তবে এবং তার সঙ্গে মিড ডে মিলে অনেক অসহায় দুস্থ পরিবারের মায়েরা তারা কিন্তু কাজ করত। অনেকের হয়তো হাজব্যান্ড স্বামী নেই, সেই কাজে কিন্তু তারা তাদের জীবিকা দিন চালাতো। তারাও কিন্তু 500 টাকার সঙ্গে যোগ করে 1500 টাকা করায় একটা বিরাট উপকৃত তারাও, কি তাই তো? হ্যাঁ, একটা মাসে একটা অ্যামাউন্ট যদি কারোর আসে, সে তো ভীষণ উপকৃত, এটা তো সবাই জানে। আমাদের 100 টাকা বাড়লেই আমরা কত খুশি হই, আর সেই জায়গায় আমাদের সবার জন্য এত ভাবছেন উনি। আমরা উপকৃত তো বটেই, তার কাছে ধন্যবাদও। আমাদের খুব ভালো লাগছে, সবারই ভালো লাগছে আমাদের খুব। তো এই বাংলার অভিভাবক যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আপনারা সকলে কি সাধুবাদ দিচ্ছেন একটু যদি বলেন? কতটা খুশি এই যে বাজেটটা আপনাদের জন্য পাস করেছে? খুবই খুশি আমরা, হ্যাঁ খুবই খুশি। আপনি কতটা খুশি? আমরাও খুব খুশি। ম্যাডাম আপনি কতটা খুশি? অনেক খুশি। বলছি আপনারা কতটা খুশি? হ্যাঁ, অনেকই খুশি, খুবই খুশি। সবাই খুশি। মমতা দিদি জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ। মমতা দিদি জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ। মমতা দিদি জিন্দাবাদ। শুনতেই পেলেন, এই নাকাশিপাড়া থানা অন্তর্গত বেতডহরি 2 নম্বর পঞ্চায়েত এরিয়ায় এখানে এই যে মহিলারা, মায়েরা, বোনেরা এরা একত্রিত হয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তিনি যে বাজেট পেশ করেছেন, এই লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে এবং বিভিন্ন দপ্তরে 1500 এরকম করে বাড়ি বাড়ি যেসব বাংলার মানুষের এত সুবিধা করেছেন এবং তাদের এই যে এতটা মা বোনেরা তারা এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যিনি বাজেটে এত উৎসাহ দিয়েছেন এবং এদেরকে এত সুবিধা দিয়েছেন, তারা কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে না। তো এই বিষয়ে একজন একটু মতামত জানাবে আপনাদের সামনে, আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। বলছি, এই যে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে দিলেন, মিড ডে মিলে 500 টাকা বাড়িয়ে দিলেন এবং সিভিক ভলেন্টিয়ার এবং সাথী প্রকল্পে বিভিন্ন দপ্তরে সেখানে কিন্তু তারা একটা বাজেটে তাদের মাইনে বাড়িয়ে দিয়েছে। এই বিষয়টা আপনি কি বলতে চাইছেন? আপনার কতটা খুশি? আমার তরফ থেকে বলছি, আমি খুবই খুশি। মমতা ব্যানার্জিকে আমি শ্রদ্ধা ও ভক্তি জানাই, প্রণাম জানাই, যে আমাদের জন্য এতটা ভাবার জন্য, যে মায়েদের জন্য, যে আমরা স্বামীর কাছে হাত পেতে আমাদের চাইতে হতো, মা আজকে দিয়েছে দেখে আমরা স্বামীর কাছে হাত পাততে হয় না। আর আমরা গরিব
মানুষ, আমাদের এই টাকা পেয়ে আমরা কিছু কিছু আমাদের বাচ্চাদেরও লেখাপড়ার জন্য আমরা লেখাপড়ার জন্য সাহায্য পাই। এই টাকার থেকে আমরা বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি। আজকে মমতা ব্যানার্জি যে সাইকেলটা দিয়েছে, আজকে কিছু কিছু বাবা সাইকেল কিনতে পারে না, তার সাইকেল মেয়েদের সাইকেল চালাও কিছু কিছু কর্মক্ষেত্রে যাচ্ছে। আমি এর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, আরো চাই যে যুগ যুগ ধরে যদি মা মমতা ব্যানার্জি যদি আমাদের মাঝে থাকে, এই বলে আমি রাখছি। শুনতেই পেলেন, এত এত আনন্দিত এবং উৎসাহিত এই যে এই দিদি ভাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু বারবার সাধুবাদ জানাচ্ছে। অবশ্যই এই ভিডিওটি আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটি সকলে দেখে যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানায়, এটাই কিন্তু এদের দাবি। কি ম্যাম? হ্যাঁ হ্যাঁ একদমই, হ্যাঁ। এই এলাকাবাসীর দেবী। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া। এবার এই হ্যালো ইন্ডিয়াটা শেষেরটা কাটা পড়বে, ওই যেটা বলেছি তখন।